আজকের আমরা করব ডিসঅনেস্ট ডিলার বা অসাধু ব্যবসায়ী সংক্রান্ত অঙ্ক। তো এই টাইপের অঙ্ক কিন্তু যে কোনো পরীক্ষায় পড়ে, আর অনেক কনফিউশন, প্রচুর ছেলে মেয়েদের কনফিউশন, এবং বিভিন্ন বইয়েও তাই অনেকেও ভুলভালও বলে, তো সেই কারণে অনেক কনফিউশন থেকেই থাকে। তো আজকের আমরা দু ধরনের মেথড দিয়ে করব এই টাইপের অঙ্ক, মানে জিনিস কম দিয়েছে বা বেচার সময় লাভ করেছে, এই টাইপের অঙ্ক আশা করি তোমরা দেখেছো যে কোনো প্র্যাকটিস সেটে। তো আজকের আমরা প্রফিট অ্যান্ড লসের টাইপ ধরে ধরে অঙ্ক করছি, টাইপ 4-এ এই টাইপের অঙ্ক আমরা করব। ওকে, কনসেপ্ট কোশ্চেনের সাথে সাথে আমরা বুঝবো, কোশ্চেন করব তার সাথে সাথে। ফার্স্ট কোশ্চেন বলছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার কথা দেয়। অ্যাকচুয়ালি ক্রয় মূল্যে যদি বিক্রি করে তার তো নো প্রফিট নো লস, কিন্তু সে লস করছে, লাভ করছে কেন? না ভুল বাটখারা ব্যবহার করে 1 কেজির পরিবর্তে কি করছে, না 950 গ্রাম দ্রব্য বিক্রয় করছে। তাহলে একটুখানি কনসেপ্টে বুঝি। তা ধরে নিচ্ছি কোনো একটা জিনিস বিক্রি করছে আমার 1000 গ্রাম, এটা হচ্ছে 1000 গ্রাম জিনিস। ক্লিয়ার? এরপরে প্রত্যেকটা গ্রামের দাম ধরে নিচ্ছি 1 টাকা। ওকে, তাহলে 1 গ্রামের দাম কত টাকা? 1 টাকা। তাহলে 1000 গ্রামের দাম, তার ক্রয় মূল্য কত টাকা পড়লো? তার ক্রয় মূল্য পড়লো তাহলে 1000 টাকা পড়লো। ক্লিয়ার? এবার কি বলছে, সে 950 গ্রাম দ্রব্য বিক্রি করে। তার মানে 1 কেজি না বিক্রি করে, 1 কেজি মানে কত? 1000 গ্রাম। সে 1000 গ্রাম না বিক্রি করে তাকে বিক্রি করছে কত? যে 950 গ্রাম বিক্রি করছে। তার মানে 950 গ্রামের দাম কত? 950 টাকা। তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা। তাহলে 950 গ্রামের দামও আমাদের 950 টাকা। প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের যে লাভ ও ক্ষতি সেটা টাকার বিচারে হবে, গ্রামের ওজনের বিচারে তো লাভ ক্ষতি হয় না। সেই কারণে আমরা গ্রাম বা ওজনটাকে আমরা মানে অ্যাকচুয়ালি ওজন তো আমরা বলি বটে, অ্যাকচুয়ালি ভর হবে যেহেতু, তো সেটাকে আমরা কি করব, টাকাতে কনভার্ট করব। ক্লিয়ার? তাহলে এইটা আমরা দেখে নেব কিভাবে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হয়, কার উপরে লাভ ক্ষতি হয়। তো আমরা জানি লাভ ক্ষতি কার উপরে হয়, সবসময় ক্রয় মূল্যের উপরে। এদিকে আমি বলছি 1000 গ্রাম সে কি করেছে, কিনে নিয়ে এসছে, মানে কস্ট প্রাইস সিপি, তাহলে আমার তো 1000 গ্রামের ওপরে তো লাভ ক্ষতি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি না। তাহলে জিনিসটা কি বুঝলাম, যে 1000 টাকার জায়গায় সে অ্যাকচুয়ালি করেছে কি 950 টাকা। তার মানে তো কি হবে, লাভ ক্ষতি 1000 টাকার ওপরে। কিন্তু এই কনসেপ্ট বুঝলে হবে না, দোকানদার দোকানদারের সাপেক্ষে বিচার করতে হবে, মানে দোকানদারের যে, মানে কি বলা যেতে পারে, পয়েন্ট অফ ভিউ দিয়ে ব্যাপারটাকে দেখতে হবে। কিরকম? দেখো, এই যে 950 গ্রাম যে ওয়েটটা সে বিক্রি করেছে, এই 950 গ্রামের দাম কত? 950 গ্রামের দাম হলো 950 টাকা। সে দিয়ে কিনেছে, কিন্তু এইটাই, এই লাইনটা পুরো মাথার মধ্যে গেঁথে নাও, সে কাস্টমারের কাছ থেকে ক টাকা নিচ্ছে? কাস্টমারের কাছ থেকে কিন্তু 1000 টাকা নিচ্ছে। ভালো করে বিচার করে দেখো, সে বিক্রি করছে 950 গ্রাম, মানে 1 টাকা করে ধরলে 950 টাকা সে বিক্রি করেছে। এবার 950 টাকা যদি সে বিক্রি করে, তাহলে এই 950 টাকার ক্রয় মূল্য কত? কারণ এখানে প্রথম লাইনটা ভেবে দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি সমান, কারণ যে টাকায় কিনেছে সেই টাকায় বিক্রি করছে। তাহলে 950 টাকাটা বিক্রি করেছে বটে, তার মানে তার ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য 950 টাকা জিনিসের 950 টাকাই, কারণ প্রতিটা জিনিসের দাম আমরা 1 টাকা করে ধরেছি। ক্লিয়ার? কিন্তু সে কাস্টমারের কাছ থেকে কত টাকা নিচ্ছে? কাস্টমারের কাছ থেকে নিচ্ছে কিন্তু 1000 টাকা নিচ্ছে। এটাই হচ্ছে কি এসপি। এসপি মানে বিক্রয় মূল্য। বোঝা গেল কি? তাহলে 950 টাকা দিয়ে সে জিনিসটা কিনেছিল, 50 গ্রাম কম দিয়েছে বটে, কিন্তু তার দাম কত? 950 টাকা। কিন্তু কাস্টমারের কাছ থেকে নিয়েছে কত? না 1000 টাকা। ক্লিয়ার? তাহলে লাভ কত হয়েছে? লাভ হয়েছে কত? না 50 টাকা তার লাভ হয়েছে। তার মানে ক্রয় মূল্য কত হবে? না 950 হবে। তো এইভাবে আমরা কি করব, না 50 ডিভাইডেড বাই 950 এইভাবে করব, তা কাটাকুটি করব, তাহলে 5 19 কত হচ্ছে গে, হয়ে গেল, তাহলে হয়ে গেল 1-19। ব্যাস। তার মানে প্রফিট এ আলটিমেট প্রফিট পার্সেন্টেজ কি করে করে, এইভাবে ফ্র্যাকশন করে নেয়। করে নেওয়ার পরে 1-19 মানে কত হলো, না 5 পূর্ণ 5-19%। 5-এর এইটাই হলো অ্যান্সার।
ক্লিয়ার? এইগুলোকে কিন্তু আমরা রেশিও মেথডেও করতে পারি। আস্তে আস্তে আমরা অঙ্ক করব। এইভাবে তো আমরা রেশিও মেথডে করতে পারি। এইভাবে 950 করলে আর এইভাবে 1000 করলে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20, ব্যাস। 19 টাকায় 20 টাকা, 1 টাকা প্রফিট, তাই তো? প্রফিট তাহলে ক টাকা হয়েছে? 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? না 1 বাই ক্রয় মূল্য 19। এইভাবে কিন্তু আমরা দু রকম প্রসেসে শিখবো। একটা হচ্ছে কি যেভাবে ট্র্যাডিশনাল মেথড, আর একটা হচ্ছে কি আমরা রেশিও মেথডে শিখবো। ক্লিয়ার? এরপরে 2 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে অ্যাকচুয়ালি অপশন গুলো দেখেছো কি? অপশন গুলো দেখলেই তো মানুষ ভয় পেয়ে যাবে। এইটা হচ্ছে কি আসল কথা। এই অপশন গুলো দেখলে কেউ অঙ্ক করতে চাইবে? এরপরে একটা জিনিস দেখো, যে কাপড় বিক্রি করার কথা দেয়, যে টাকায় কিনেছে সে টাকায় বিক্রি করেছে, কিন্তু ভুল স্কেল ব্যবহার করে 1 মিটার কাপড়ের পরিবর্তে কি করেছে? না 90 সেন্টিমিটার দিয়েছে। তাহলে 1 মিটার কাপড় বলতে কত? না 100। তাহলে আলটিমেট তুমি খেয়াল করে দেখো, 100 সেন্টিমিটার কাপড়, কিন্তু 100 সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারের দাম ধরে নাও 1 টাকা করে, তাহলে তার ক্রয় মূল্য 100 টাকা। কিন্তু সে কি করেছে? 90 সেমি কাপড় বিক্রি করেছে। তাহলে এই যে 90 সেমি যে কাপড় বিক্রি করেছে, এই 90 সেমির কাপড়ের ক্রয় মূল্য কত? 90 সেমি কাপড়ের সিপি কস্ট প্রাইস হলো কিন্তু 90 টাকা। কারণ পার সেমিতে ধরে নাও 1 টাকা করে। তাহলে 90 সেমি কাপড় বিক্রি করেছে বটে, তাহলে 90 সেমি কাপড় তো আগে কিনতে হয়েছে। তাহলে কিনেছে কত টাকা দিয়ে? অ্যাকচুয়ালি সিপি হয়ে গেল 90 টাকা। এরপরে বলি, এই 90 সেমি কাপড়ের এসপি কত? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কিন্তু 100 টাকা। এটাই হচ্ছে কি অঙ্কের মজার জিনিস। সে 90 টাকা কিনেছে, কিন্তু সে তো দাম দিচ্ছে 100 সেন্টিমিটার। দোকানদার তো জানে না যে, সরি, কাস্টমার তো জানে না তাকে ভুল লেন্থ দিয়ে দিচ্ছে। তাহলে সে কিন্তু কাস্টমারের কাছ থেকে নিচ্ছে 100 টাকা। এটাই অঙ্কের মজার। তার মানে তার প্রফিট কত টাকা হচ্ছে? না 10 টাকার প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট হয়ে গেল আমাদের কত টাকা? 10 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি করে করতে হয়? না ক্রয় মূল্যের ওপরে প্রফিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কিন্তু এই 90 টাকা। তাহলে 90 টাকা হয়ে গেল, কেটে গেল 1 এর 9, 1 এর 9 মানে তার মানে হয়ে যাচ্ছে 11 পূর্ণ 1 এর 9 পার্সেন্টেজ। এরকম ভাবে করতে পারো। আর এক্ষুনি যেটা শেখালাম, তার মানে 10 গ্রাম কম 90, 90 is to 100। তাহলে 90 টাকা কিনে 100 টাকা, 0 0 কেটে গেল। তার মানে কি হলো? 9 টাকায় 10 টাকা। কত টাকা প্রফিট? 1 টাকা। কার ওপরে? 9 টাকার ওপরে, 1 এর 9। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। ধরো রেশিও মেথডে করলেও কিন্তু অনেকখানি সুবিধা হয়। ওকে, এরপরে চলে যাব আমাদের নেক্সট অঙ্ক, মানে ঠিক রিভার্স অঙ্ক। ঠিক রিভার্স। কিরকম রিভার্স অঙ্ক? দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্য ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার কথা দিয়েও 30% লাভ করে। তার মানে কি? ক্রয় মূল্যে তো বিক্রয় করলে কোনোদিন লাভ হওয়ার কথা নয়, তার মানে লাভ করেছে। তাহলে কি করে লাভ করেছে? তার মানে 1000 গ্রামের পরিবর্তে সে নিশ্চয়ই কম দ্রব্য দিয়েছে। তার মানে এটুকুনি আগেরটাকে কি কম দ্রব্য দেওয়া ছিল, লাভ বার করতে বলছিল। এইবারে কি করেছে? লাভ দেওয়া আছে, এবার করতে হবে। তাহলে এটা আমরা লাভ ধরে যাব। 30% মানে কত হয়ে গেল? 30% মানে হয়ে গেল আমাদের 3/10। এই কথার মানেটা হলো কি, যে 10 টাকায় কিনছে আর 13 টাকায় পাচ্ছে। আলটিমেট হচ্ছে কি এটা, তাই। তার মানে 10 টাকার জিনিস সে বিক্রি করছে, কিন্তু কাস্টমারের কাছ থেকে সে কিন্তু নিচ্ছে 13 টাকার। এটাই হচ্ছে কি এর মানে। এরপরে কি করতে হবে? যে কোশ্চেনে কি বলেছে, যে প্রতি 1000 গ্রামের পরিবর্তে কত নিচ্ছে। আগের অঙ্কগুলো একটুখানি খেয়াল করে দেখো, যে একটুখানি খেয়াল করতে হবে যে 1000 গ্রামের যে অঙ্কটা করেছিলাম, সেইটা দেখো, যে 950টা থাকবে বাঁ দিকে, আর 100টা থাকবে কি ডান, 1000টা থাকবে ডান দিকে। এইগুলো কিন্তু একদম বেসিক ফান্ডা, এই বেসিক ফান্ডামেন্টাল থিওরেম কিন্তু মনে রাখতেই হবে। তার মানে আমাদের কি কি ডান দিকে এইটাকে কনভার্ট করতে হবে কিসে? না হাজারে। তার যেহেতু কেন হাজারে, আমাকে বলে দিয়েছে কোশ্চেনে, দেখো বলে দিয়েছে যে 1000 গ্রামে কনভার্ট করতে হবে। এখানে যদি বলতো 500 গ্রামে, তো আমি 500 গ্রামে কনভার্ট করতাম। তাহলে 13টাকে হাজারে নিয়ে আসতে হবে। তাহলে 13 সাথে কত গুণ করতে হবে? দেখো 13 সাথে যে 1000 ডিভাইডেড বাই 13 দিয়ে গুণ করব, তাই না? তাহলে ওপর নিচে 13 13 কেটে যায়। তাহলে মানে আলটিমেট 1000 বাই 13 দিয়ে গুণ করলে 13 13 কেটে যায়, 1000 পড়ে থাকে। তো এইটাকে যখন আমরা 1000 বাই 13 দিয়ে গুণ করব, তাহলে বাঁ দিকটাকেও কি করব? অবশ্যই আমরা কি করব? না 1000 বাই 13 দিয়ে গুণ করব। ব্যাস, এই পর্যন্ত চলে আসলো। তাহলে 1000 বাই 13 দিয়ে গুণ করলে বাঁ দিকে কত পড়ে থাকে? এইদিকে পড়ে থাকে তাহলে 10,000 বাই 13।
ব্যাস। এরপরে 10,000/13 এটাই হলো অ্যান্সার অ্যাকচুয়ালি। তাহলে 1000 গ্রামের রেসপেক্টে এইভাবে আমরা করে নিলাম। কি করে নিলাম না, ডান দিকে কোনো রকম ভাবে আমাদেরকে 1000 নিয়ে আসতে হবে, যা দিয়ে গুণ করবে বাঁ দিকেও তাই দিয়ে গুণ করবে। তাহলে 10,000/13, 10,000/13 দিয়ে আমরা যদি এবারে কি করতে হবে, একটু পয়েন্ট ফ্র্যাকশনে আসবে, যদি বা রাউন্ড ফিগারে নিতে হবে। তাহলে কত হচ্ছে না, প্রথমে হচ্ছে 13 সাথে কত না 91, 91, তারপরে কি আসছে না 9 হাতে, তারপরে 90, তাহলে 13 6 কত হলো 78, 78, আর এদিকে তাহলে 90 করলে কত হয় 80, এদিকে 12, তাহলে 12 হয়ে গেলে কত হচ্ছে না 120, তাহলে 13 9 117, তাহলে 9, এরকম পয়েন্ট সামথিং 2 3 এরকম আসবে। তার মানে ধরো 3 হাতে আছে, 3 হাতে আছে মানে কত, 3 হাতে আছে মানে 30, 13 দুগুণে 26, তো এইটা এরকম পয়েন্টে আসছে, তো এইটা রাউন্ড ফিগারে কত হচ্ছে না 700, তাহলে 70। তাহলে এই অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার 770। তো এইভাবে পয়েন্ট ফ্র্যাকশন আসলে সেটা রাউন্ড ফিগার, সেটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। এরপরে নেক্সট কোশ্চেন, খুব মজাদার কিন্তু কোশ্চেনটা। এক দোকানদার একটি দ্রব্য কি বলছে না 20% লাভে বিক্রি করে এবং বিক্রি করার সময় ওজনেও 25% কি করে না কম দেয়। ব্যাস, তাহলে কি জিনিসটা ভালো করে কিন্তু অঙ্কটা আমাদেরকে করতে হবে। কিরকম ব্যাপার, যে 20% লাভে বিক্রি করে, 20% লাভে বিক্রি করে মানে আমরা ধরে নিলাম জিনিসটা হচ্ছে কি 1000 গ্রাম, 20% লাভে বিক্রি করছে মানে কি, তার মানে এখানে জিনিসটা বিক্রি করছে 1200, 1000 গ্রামের দাম 1000 টাকা ধরলে 1200 টাকা বিক্রি করছে। এরপরে বলছে ওজনে আবার 25% কম দেয়, তাহলে ওজনে আমাদের 25% কম দেয়, তাহলে 1000 টাকার উপরে 20%, ব্যাপারটা বুঝতে পারলে তো, 20% মানে কত, 20% মানে 200, তাহলে 1000 টাকার উপর 20%, তাই একেবারে যোগ করে দিলাম 1200। এরপরে বলছে কিন্তু 25% কম দেয়, তাহলে 25%, তাহলে -25% করবো। 25% এর ভ্যালু তাহলে কত হচ্ছে, 1000 টাকার 25% এর ভ্যালু হলো 250, তাহলে এই 250টা কি হবে, কম হবে। তার মানে হয়ে গেল কত না 750। আলটিমেট কি জানলাম, আলটিমেট জানলাম এই পয়েন্ট গুলো কিন্তু একদম কিন্তু মানে কি বলবো, ধরে ধরে বলছি, সেভাবে কিন্তু মনে রাখবে যে 750 টাকা দিয়ে জিনিস এ করছে, সে তাহলে বিক্রি করছে মানে পাচ্ছে কত টাকা না 1200 টাকার জিনিস। তার মানে কম দিচ্ছে মানে কি, এ 750 টাকার জিনিস কাস্টমারকে দিচ্ছে, কিন্তু আলটিমেট কাস্টমার পাচ্ছে কত টাকা না 1200 টাকা। তাহলে মোট প্রফিট কত টাকা হয়েছে, প্রফিট হয়েছে কিন্তু 450 টাকা। তাহলে 450 টাকা কার উপরে না 750 উপরে। তাহলে প্রফিট পেয়ে গেলাম আমাদের কত 450। তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ বার করব কিভাবে না 450 ডিভাইডেড বাই কত না 750 হবে, তাহলে 750। ব্যাস হয়ে গেল, 0 0 কেটে গেল, 15 3 45, 15 5 কত 75, 3 5 মানে 60%। ব্যাস হয়ে গেল অ্যান্সার। তো এইভাবে শিখলাম। এরপর আবার রেশিও মেথড দিয়ে শিখো, ভালো করে বোঝো, রেশিও মেথড কিন্তু খুব এফেক্টিভ। অনেক জায়গায় ওইভাবে ক্যালকুলেশন করলে আটকে যাবে, পয়েন্ট চলে আসবে, আবার বলছি এরকমও কোশ্চেন করাবো, তখন দেখবে রেশিওটাই কিন্তু তোমাদেরকে বাঁচাবে। কিরকম 20%, 20% বলতে আমরা কি বুঝি না 1/5, 20% লাভে বিক্রি করে। এই কথার মানেটা কি, এই কথার মানে হলো 5 টাকায় 6 টাকা বিক্রি করে, স্বাভাবিক 5 টাকায় কিনে 1 টাকা লাভ, মানে 6 টাকায় বিক্রি করছে। আবার কি বলছে যে 25% কম দেয়, ঠিক আছে 25% মানে আমাদের কত, 25% মানে হলো 1/4। এই কথার মানেটা কি, 25% জিনিসে কম দেয়, তাহলে 25% জিনিসে কম দেয় মানে সে কাস্টমারকে বিক্রি করছে 3 টাকা, কিন্তু বেটা কাস্টমারের কাছ থেকে নিচ্ছে 4 টাকা। তাহলে যখনই জিনিসপত্র কম দেবে, তাহলে কম দিলে কিন্তু এই কনসেপ্ট ইউজ করতে হবে, এই কনসেপ্টটা আগের অঙ্কের যে মাইনাস করে বাঁ দিকে কিন্তু নিয়ে আসতে হবে কমটা। তাহলে কমটা যখন হবে তখন কম ক টাকা 3 টাকা। আবার এই লাইনটার বলছি, 25% জিনিস কম দেয়, তার মানে জিনিসটা 4 টাকায় থেকে একটা কম দেয়। কম দেয় মানে কি, সে কাস্টমারের কাছ থেকে নিচ্ছে 3 টাকা, কিন্তু টাকা নিচ্ছে 4 টাকার জিনিসের টাকা নিচ্ছে। তো ব্যাস এইভাবে রেশিও করলাম। এরপরে কি করব, ডায়ে বাঁয়ে, তাহলে 3 আর 2 কাটাকুটি করলে ডান দিক আর বাঁ দিক আমরা কাটবো, 3 দুগুণে 6,
ব্যাস হয়ে গেল, তার মানে হয়ে গেল কত 5, আর ডান দিকে পড়ে আছে 4 দুগুণে কত 8। ব্যাস আমাকে বলো 5 টাকায় কিনে, এইটা আসলে কি হয়, এটা হচ্ছে কি সিপি, এটা হচ্ছে কি এসপি, এটা কিন্তু সিপি এসপি রেশিও। ওকে, তাহলে আলটিমেট প্রফিট ক টাকা হয়ে গেল, প্রফিট হয়ে গেল, দেখো প্রফিট হয়ে গেল +3 টাকার প্রফিট। এবার +3 টাকার প্রফিট হলে তাহলে প্রফিট পার্সেন্টেজ তাহলে কি হবে, প্রফিট পার্সেন্টেজ বার করব এই 3/অরিজিনাল 5 টাকার উপর প্রফিট করেছে, তাহলে 3/5। 3/5 বলতে গেলে কত টাকা বোঝায়, না 60% বোঝায়। ব্যাস অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? ব্যাস এইভাবে কিন্তু আমরা অঙ্ক করতে পারি, যে রেশিও ধরে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক যাচ্ছি, তাতেও দেখো কিভাবে আস্তে আস্তে করতে হয়। যে এক অসৎ ব্যবসায়ী 4% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে, 4% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে। তো আমরা প্রথমে আমরা থিওরি হিসাবে বুঝবো, তাহলে দেখো সেম ভাবে একই ফান্ডা, তো সেখানে আমরা কি করছি না 4% ক্ষতিতে, তাহলে 4% ক্ষতিতে 4% এর মানে কি 1000 টাকা, 4% মানে কত 40, তাহলে 40 টাকা মাইনাস, তার মানে নিচ্ছে কত না 960 টাকা। ক্লিয়ার? এরপর বলছে 1 কেজির পরিবর্তে 840 গ্রাম, মানে 1 কেজির পরিবর্তে কত করছে না 840 গ্রাম। ব্যাস, তার মানে জিনিসটা কি হয়ে গেল, তার মানে জিনিসটা হয়ে গেল অ্যাকচুয়ালি দেখো এই 840 টাকা জিনিসটা নিয়ে সে বিক্রি করছে কত না 960 টাকা সে পাচ্ছে। তার মানে কত টাকা না প্রফিট হচ্ছে, না আলটিমেট দেখো 120 টাকা তার প্রফিট হচ্ছে। তার মানে প্রফিট পেয়ে গেলাম কত না 120 টাকা। ব্যাস, এরপরে বলো প্রফিট পার্সেন্টেজ তাহলে কত হবে, প্রফিট পার্সেন্টেজ হবে 120/অরিজিনাল, অরিজিনালটা কত এই 840, তাহলে 840। ব্যাস, তাহলে হয়ে গেল, কেটে গেল 0 0, 12 আর সাথে কত 84। ব্যাস, আলটিমেট হয়ে গেল কত না 1/7। ব্যাস 1/7 মানে আমরা কত জানি, 1/7 মানে 14 কত না 2/7%। ক্লিয়ার? ব্যাস আলটিমেট হয়ে গেল এইটা 14.2/7%। অপশন গুলো চেঞ্জ করা হয়নি, সেট সেট সেট, এটা তাহলে অপশন গুলো চেঞ্জ করা হয়নি, তাহলে অপশন হবে কি 14.2/7%। ক্লিয়ার? তো এরপরে আমরা একটা জিনিস দেখো, এভাবে আমরা করব কোনটা, রেশিও দিয়ে করব। ঠিক আছে, দেখো তাহলে রেশিও দিয়ে করলে কি আসছে, প্রথমে 4%, 4% মানে কত, 4% মানে হলো 25%, 1/25 সরি 1/25, তাহলে 4% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে ক্ষতিতে মানে কি আলটিমেট হয়ে যাচ্ছে কত, তাহলে 25 টাকায় জিনিসটা কিনে কি করছে না 24 টাকায়, তাহলে রেশিও হয়ে গেল 25:24। ক্লিয়ার? এরপরে বলছে 1 কেজির পরিবর্তে 840 গ্রাম, তাহলে 840টা কোন দিকে রাখবো, বাঁ দিকে রাখবো, আর এখানে কত রাখবো না 1000 গ্রাম রাখবো। ক্লিয়ার? এই তো হচ্ছে কি বেসিক ফান্ডা। এখান থেকে তাহলে কি হয়ে যাবে 0 0 কেটে গেল, তার মানে আলটিমেট পড়ে থাকছে, আমরা যদি এইভাবে যাই 25, 25 চারে কত 100, এরপরে যদি যাই 12 2 কত 24, 12 সাথে কত 84। ব্যাস, তার মানে ডান দিকে পড়ে আছে 7 আর বাঁ দিকে পড়ে আছে কত 4 দুগুণে 8। তাহলে দেখো 7 টাকায় বিক্রি মানে কিনে 8 টাকায় বিক্রি করছে, প্রফিট কত টাকা না 1 টাকা। ব্যাস, তাহলে প্রফিট হয়ে গেল দেখো 1 টাকা, আর তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে 1 বাই কার উপরে না 7 টাকার উপর প্রফিট 1/7। তার মানে দেখো সেই 14.27%। তো রেশিও দিয়ে করলে একটুখানি না হলেও কিন্তু সুবিধা কি, ঠিক আছে। ব্যাস হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হয়ে গেল, হ্যাঁ, এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 15% বাড়িয়ে ধার্য মূল্য রাখলেন, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই। কিরকম জিনিস, যে ক্রয় মূল্যের ওপর 15% বাড়িয়ে ধার্য মূল্য রাখলো। তো আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে দেখো 1000 টাকা, এর উপরে কি করেছে না 15% বাড়িয়েছে, তাহলে 15%, তাহলে 1000 টাকার 15% কত না 150 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে 150 টাকা হলে তার মানে হয়ে গেল কত না 1150। ক্লিয়ার? ব্যাস, এরপরে কি বলছে, বিক্রি করার সময় 16.23% ছাড় দিলেন, মানে হলো এই টাকার ওপরে আবার কি করলো না 16.23% ছাড় দিল, মানে -16.23%। ব্যাস, এরপরে দেখো এই পার্সেন্টেজ যখন দেবে না তখনই আটকে যাবে, কেন বলো তো, এখানে চলে আসবে ফ্র্যাকশন। তাহলে এখানে 16.23% মানে কত হচ্ছে না 1/6। তো আলটিমেট হয়ে যাচ্ছে কি জিনিস, যে 1115 থেকে কি হবে
আলটিমেট 16.23% বিয়োগ যাবে, তাহলে 16.23% বিয়োগ দিয়ে দেখো অনেক কিন্তু ভাবনা চিন্তার ব্যাপার চলে আসবে, ফ্র্যাকশন টাইপের চলে আসবে। তো আমি বসিয়ে দিচ্ছি 2875, ক্লিয়ার, 2875/3। ব্যাস, আমি কি বলছিলাম, এই প্রসেস দিয়ে গেলে কিন্তু অনেকটা আটকে যাবে এমন একটা জায়গায়। তারপরে নেক্সট জায়গা কি বলেছে, নেক্সট জায়গা বলেছে দেখো যে প্রতি 1000 গ্রামে 80 গ্রাম ওজন কম দেয়। তার মানে এখানে 80 গ্রাম ওজন কি করছে না, কম দিচ্ছে। তার মানে কত হচ্ছে, যে 920 গ্রাম দিচ্ছে, ক্লিয়ার। তার মানে আলটিমেট জিনিসটা কি পেয়ে গেলাম, যে 920 টাকার জিনিস কিনে সে টাকা পাচ্ছে কত টাকা, না এত টাকা পাচ্ছে, ক্লিয়ার। ব্যাস, তো এখানে দেখো আলটিমেট তাহলে প্রফিট, তাহলে প্রফিট কি দেখো ফ্র্যাকশন যখন আসবে তখন কিন্তু একটুখানি আমাদের ভুল হয়ে যায়, যে প্রফিট হলো না বিয়োগ হলো না, কি হলো, পূর্ণ সংখ্যা যেহেতু থাকলে সুবিধা। তো আমি তবু নয় মানলাম যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে প্রফিট হয়েছে প্লাসই, তাহলে প্রফিট হয়েছে। তাহলে প্রফিট যখন হবে তাহলে প্রফিট কত বার করবো, দেখো অঙ্কটা কত সময় লাগবে শুধু দেখো, 2875, তাহলে হয়ে গেছে 2875 ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে কত, যে 920, তাহলে 920 টাকাতেই তো তার ক্রয়। তার মানে প্রফিট এখান থেকে আলটিমেট হয়ে যাচ্ছে কত, যে 115/3, ব্যাস প্রফিট হয়ে গেল। এরপরে আমাকে বলো যে প্রফিট পার্সেন্টেজ তাহলে কি হবে, প্রফিট পার্সেন্টেজ হবে আলটিমেট 115/3 ডিভাইডেড বাই কি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হলো 920, তাহলে ডিভাইডেড বাই 920 করলে 920 চলে আসবে নিচে, ক্লিয়ার। তো এই হয়ে গেছে কাহিনী আর কি, আদার্স কিচ্ছু ব্যাপার না। তো এইটা কাটাকুটি করলে আলটিমেট 115 আর 8 দিয়ে করলে ডাইরেক্ট যাবে, তাহলে 1/24, ব্যাস এই হচ্ছে কি এত বড় অঙ্ক। কিন্তু 1/24 বলতে আমাদের কত বোঝায়, না 4.16%, মানে অপশন এ হলো সঠিক অ্যান্সার, ক্লিয়ার। কিন্তু এই অঙ্কটা যখন আমরা রেশিও দিয়ে করব তখন দেখো ইজিলি হয়ে যাবে। এই কারণে বলছিলাম যে কেন আমাদের রেশিও মেথড শেখা দরকার আছে। প্রথমটাতে কি বলেছে না, 15% বাড়িয়ে ধার্য মূল্য রাখলো, 15%, তাহলে আমরা চলে যাব প্রথমে 15%-এ। 15% বলতে কি বোঝায়, 3/20 বোঝায়। এই কথার মানেটা কি, এই কথার মানে হলো 20 টাকায় কিনে কি করছে না 23 টাকা। যেহেতু কি বলে ধার্য মূল্য বাড়িয়ে, তাহলে অ্যাকচুয়ালি অরিজিনাল দাম 20 টাকা, কিন্তু দাম বাড়িয়ে রেখে দিয়েছে 23 টাকা, ক্লিয়ার। তারপরে কি বলেছে, 16.23% ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে মানে কি কমিয়ে দিয়েছে, তার মানে কম ছাড় দেওয়া মানে, তাহলে আমরা করব 16.23% মানে কত, যে 1/6। এই কথার মানেটা কি, এই কথার মানে হলো 6 টাকায় যদি সে কেনে, ছাড় দিয়েছে মানে কি 5 টাকায় বিক্রি করেছে, তাহলে হয়ে গেল দেখো 6/5। আর নেক্সট কি বলেছে, প্রতি 1000 গ্রামে 80 গ্রাম কম দেয়, তাহলে 1000 গ্রামে 80 গ্রাম কম দেয় মানে বিক্রি করছে কত টাকা, মানে হচ্ছে কি 920 টাকা, কিন্তু সে টাকা পাচ্ছে কত টাকা, না 1000 টাকা, ব্যাস। তাহলে যেটা কম সেটা বাঁ দিকে লিখবো, তাহলে এইটা হয়ে গেল কি বলতো, না রেশিও মেথড, খুব সুন্দর। কিন্তু দেখো 0 0 কেটে গেল, ব্যাস 23, আর কত হচ্ছে না 23 আর 4 কত, 92 হয়ে গেল, 20, 20 আর 5 কত, 20 আর 5 100, ব্যাস তাহলে হয়ে গেল। তার ডান দিকে পড়ে আছে দেখো 4 আর 6, 4 6 কত, 4 6 24, আর ডান দিকে পড়ে আছে কত 5 5 দেখো 25, ব্যাস। তাহলে দেখো 24 টাকা কিনে 25 টাকা বিক্রি করছে, তার মানে কত টাকা প্রফিট, কত টাকা প্রফিট হয়ে গেল আলটিমেট দেখো 1 টাকা, ব্যাস। প্রফিট যখন 1 টাকা হবে তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 24, কারণ 24 এর উপরে প্রফিট হয়েছে, তাহলে 1 ডিভাইডেড বাই 24, 1 ডিভাইডেড বাই 24 মানে 6.14%। কত ইজি ব্যাপারটা হয়ে গেল। তো দেখেছো যে রেশিও মেথডটা কিন্তু জানলে অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা। নেক্সট কোশ্চেন কি বলছে, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি জিনিস ক্রয় করে। তো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কিরকম, যে প্রথমে 1000 গ্রাম, সেখান থেকে 20% লাভে, তাহলে 20% লাভে বলতে কত, না 200, 1000-এর ওপরে কত হচ্ছে 200, যেহেতু লাভ বলেছে তাই প্লাস চিহ্ন দেবো, তাহলে হয়ে গেল কত, না 1200, ক্লিয়ার। এখন বলছে তাহলে 20% লাভের গল্প শেষ। নেক্সট বলছে বিক্রি করার সময় ওজনে 10% কম দেয়, তখন কিনবো 1000-এর ওপরে কি করছে না 10% কম দিচ্ছে,
10% কম দেওয়া মানে -100 কম দিচ্ছে, তার মানে সে জিনিসটা কাস্টমারকে কত দিচ্ছে, না 900 গ্রাম দিচ্ছে, কিন্তু জিনিসের দাম বাড়িয়ে সে পাচ্ছে কত, 1200। আবার একটা কন্ডিশন দিয়েছে, থার্ড কন্ডিশন দিয়েছে, তিনি প্রতিজ্ঞা করেন 25% ক্ষতিতে জিনিসটা বিক্রি করবেন। 25% ক্ষতিতে বলতে কার, সে দাম বাড়িয়ে রেখেছিল 1200 টাকা, তার উপরে 25% ক্ষতি করবে, মানে তার উপরে ডিসকাউন্ট, এখানে ক্ষতি বলতে ডিসকাউন্ট আর কি, যে যে দামটা বাড়িয়ে রেখেছিল তার উপরে কিন্তু 25% সে করবে। তাহলে এইটার উপরে হয়ে যাচ্ছে কত, না 25%, তাহলে 25% সে ছাড় দেবে বা ক্ষতি করবে বা ডিসকাউন্ট দেবে। তাহলে 25% 1200 টাকার 25% কত টাকা হয়, তাহলে এখন 300 টাকা হয়, 1200 টাকার 25% 300 টাকা। তাহলে 1200 টাকা থেকে 300 টাকা বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে কত টাকা, না দেখো 900 টাকা। তো আলটিমেট কি রেজাল্ট হলো, আলটিমেট একটা রেজাল্ট মজাদার হলো, 900 টাকা জিনিস সে কাস্টমার নিচ্ছিল কিন্তু সে বিক্রি করছে দেখো 900 টাকারই। তাহলে কি হবে, না নো প্রফিট নো লস। তাহলে আলটিমেট হয়ে গেল কি, না অপশন ডি হলো লাভ বা ক্ষতি কিছুই হবে না। এরপরে প্রশ্ন কি, আমরা রেশিও মেথড দিয়ে শিখবো। তাহলে একটা জিনিস দেখো, তাহলে প্রথমে বলেছে কি, যে 20% লাভে, তাহলে 20% লাভ, 20% বলতে কি জিনিস বোঝায়, না 1/5 বোঝায়। তার মানে কি জিনিস, যে 5 টাকায় কিনে 6 টাকায় সে বিক্রি করছে। ক্লিয়ার। নেক্সট কি বলছে, 10% কম দেয়, তাহলে 10% বলতে কি বোঝায়, না 1/10 বোঝায়, তাই তো। তার মানে কম দেয় বলতে কি জিনিস, 9টা কিন্তু আগে বসবে, তার মানে সে কাস্টমারের কাছ থেকে নিচ্ছে হচ্ছে কি, জিনিসটা দিচ্ছে 9 টাকা কিন্তু কাস্টমারের কাছে নিচ্ছে 10 টাকা। তার মানে যখন জিনিস কম দেবে বেশি দেবে তখন কিন্তু হয়ে যাবে সেইটা, যেটা কম সেটা কিন্তু প্রথমে। তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 1 কেজির পরিবর্তে 840 গ্রাম দিয়েছে, তাহলে 840টা দেখো কিন্তু আমরা বসিয়েছি প্রথমে, 840টা বসিয়েছি প্রথমে, আর 100টা 1000টা হচ্ছে গিয়ে পরে। তো এইটা একটুখানি কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে 10% যেটা আছে সেটা কি, না জিনিসের ওজনের কম দিয়েছে, তাহলে যেটা কম সেটা বসাবো আমরা কি, না প্রথমে। ক্লিয়ার। তাহলে আমরা এখানে বসালাম 9:10, ব্যাস হয়ে গেল। এরপরে থার্ড কন্ডিশনটা কি দিয়েছে, থার্ড কন্ডিশন দিয়েছে যে 25% ক্ষতিতে জিনিসটি বিক্রি করবে। তাহলে নেক্সট হলো আমরা কি বসাবো, 25%। 25% বলতে আমাদের কি বোঝায়, না আলটিমেট 1/4 বোঝায়। তাহলে এই 1/4 বলতে কি, না আলটিমেট 4 টাকায় কিনে 3 টাকায় ক্ষতিতে বিক্রি করবে, তাই তো। 25% ক্ষতিতে মানে 4 টাকায় কিনে 1 টাকা ক্ষতি, 1 টাকা ক্ষতি মানে বিক্রি করবে ক টাকায়, 3 টাকায়। তার মানে হয়ে গেল রেশিও মেথড। তাহলে হয়ে যাচ্ছে কিরকম ভাবে কাটাকুটি যাচ্ছে, দেখি, যে 5, 5 দুয়ে হয়ে গেল 10, ওকে, 3, 3 তিরিকে হয়ে গেল 9, তারপরে 3 আর হয়ে যাচ্ছে 2 এ 6, ব্যাস। তাহলে বাঁ দিকে পড়ে আছে 4 আর ডান দিকে 2 আর 2 এ কত 4, তাহলে আলটিমেট 4 টাকায় কিনি 4 টাকা। তাহলে কি হচ্ছে, সেম দেখো নো প্রফিট নো লস, তুমি রেশিও দিয়ে করলে যা হবে আর ওইভাবেও কিন্তু করলে তাই হবে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটাও কিন্তু খুবই মজাদার। এক দোকানদার দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% লাভ করে, এইটার মানেটা কি, এইটার মানেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে ভুল বলে বা বইয়েও দেখবে ভুল ভাবে করে দেওয়া আছে কিন্তু, যে সে দ্রব্য ক্রয় করছে 10% লাভে, বিক্রিও করছে 10% লাভে, এই কথার মানেটা কি। তাহলে ধরো জিনিসটার দাম হচ্ছে কি 1000 গ্রাম 1000 টাকা দিয়ে কিনেছে, কিন্তু ক্রয় মূল্য কিনেছে, না এখনো কেনেনি, কিন্তু বলছে ক্রয় করার সময় সে 10% লাভ করেছে। একটা দোকানদার ক্রয় করার সময় কি করে ভাই লাভ করে, কিন্তু সে লাভ করেছে কেন, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোথাও কিনতে গেছে, এবার যার কাছ থেকে কিনবে সে হয়তো বাথরুমে গেছে, সে কি করলো, যে জিনিসপত্র পকেটে ঢুকিয়ে দিল। অনেক চোর আছে না, যেমন যেমন সবজি কিনতে গেলে কি করে, সবজি ব্যাগে ঢুকিয়ে নেয় আগে থেকে। তো এইটা এক ধরনেরও তাই, যে সে তো দাম দেবে যেটা পাল্লা বাটখারায় মেপেছে, কিন্তু যেটা সে পকেটে ঢুকিয়ে দিয়েছে সেটা তো দাম দেবে না। তো আলটিমেট সেই ক্রয় করার সময় লাভ বলতে কিন্তু এই জিনিসটা বোঝায়। তাহলে 1000 গ্রাম কিন্তু সে 10% কি করেছে, না আলটিমেট প্রফিট করেছে ক্রয় করার সময়। তা আলটিমেট 10% মানে কত, 100। তার মানে সে জিনিসটা 1000 টাকার জিনিস সে অ্যাকচুয়ালি অরিজিনালি পাচ্ছে কত টাকা,
না 1100 টাকা। অরিজিনালি কিন্তু সে 100 টাকার মাল যে চুরি করেছে, তো পেয়েছে কিন্তু সে 1100 টাকার জিনিস নিয়ে এসছে। ক্লিয়ার? কিন্তু সে কাস্টমারকে দিয়েছে কত? কাস্টমারকে কিন্তু, সরি কাস্টমারকে না, যার কাছ থেকে কিনতে গেছিল সে কিন্তু পেয়েছে 1000 টাকা, কিন্তু বেটা নিয়ে এসছে কত? নিয়ে এসছে কিন্তু 1100 টাকার মাল। এটাই মানে হলো তাই ক্রয় করার সময় 10% লাভ। এরপরে বলছে বিক্রি করার সময় আবার 10% লাভ। এই কথার মানেটা কি? বিক্রি করার সময় লাভ করেছে মানে কি? সে ওজনে কম দিয়েছে। তার মানে ওজনে যখনই কম দেবে তা আমরা করব কি, যে -10%, -10% বলতে আলটিমেট হয়ে যাচ্ছে এখান থেকে 100 মাইনাস করব, তার মানে হয়ে গেল 900। এইটা বুঝতে হবে 10% লাভ করেছে, তার মানে কি হলো, এটার সারাংশটা হলো যে 900 টাকার জিনিস সে আলটিমেট বিক্রি করেছে তার কাস্টমারকে। সে কিন্তু দোকানদারের কাছ থেকে, সে যখন বড় দোকানদারের কাছ থেকে নিয়ে এসছে, সে কিন্তু 1100 টাকার মাল নিয়ে আসছে, কারণ 100 মাল, সেই 100 মালটা চুরি করেছে, চুরি করে 1100 টাকার মাল নিয়ে এসছে, কিন্তু বিক্রি করার সময় সে 100 গ্রাম কম দিয়েছে, দিয়ে আবার বিক্রি করেছে 900। তাহলে তার নেট প্রফিট কত হলো? নেট প্রফিট হয়ে গেল আলটিমেট না কত, হয়ে যাচ্ছে 200। ব্যাস। তাহলে যখন প্রফিট যখন হয়ে গেল 200, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? না প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে যে 200 ডিভাইডেড বাই 900, কারণ আলটিমেট কি হয়েছে না 900-র ওপর থেকেই হয়েছে। ব্যাস, আলটিমেট হয়ে গেল 2 এর 9, 1 এর 9 মানে 11 পূর্ণ 1 এর 9, তাহলে 2 এর 9 বলতে যে 22 পূর্ণ 2 এর 9 পার্সেন্টেজ। তাহলে অপশন হলো সি অ্যান্সার। ক্লিয়ার? এরপর এটা করব আমরা রেশিও মেথডে। সিমিলারলি সেম ভাবে আমরা কিন্তু রেশিও মেথডে করব। তাহলে প্রথমে দেখো 10% বলতে আমরা কি জানি না 1 এর 10। তাহলে 1 এর 10, তার মানে সে কি হয়েছে, যে 10 টাকার অ্যাকচুয়ালি জিনিস সে নিয়ে আসছে কত না 11 টাকা। তো সিমিলারলি আবার উল্টো ভাবে কি করছে, সে কি করেছে, বিক্রি করার সময় 10% লাভ করেছে। 10% লাভ করেছে মানে সে কাস্টমারকে দিয়েছে 9 টাকা। এটাই বুঝতে হবে যে কাস্টমারকে যখন দেবে তখন কিন্তু কমটা দেবে, কমটা বাঁ দিকে বসাবে। সে করেছে কত না আলটিমেট 10 টাকা। তো এই হচ্ছে ব্যাপার, যে বিক্রি করার সময় দেখো 10 টাকা কিনে 11 টাকা নিয়ে এসছে, কিন্তু ক্রয় করার সময় কি হচ্ছে 10% করেছে মানে 9টা বসবে আগে আর 10টা বসবে পরে। তো ব্যাস হয়ে গেল। এরপরে চলে যাবো রেশিও মেথড। তার মানে আলটিমেট 10 10 কেটে গেল, তাহলে হয়ে গেল ক টাকা, 9 টাকায় হয়ে গেল 11 টাকা। প্রফিট ক টাকা? প্রফিট হয়ে গেল 2 টাকা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে না 2, 2 কার উপরে প্রফিট? 9 টাকার উপরে প্রফিট, 2/9 মানে আলটিমেট 22 পূর্ণ 2 এর 9 পার্সেন্টেজ। তো আশা করি এই সেশনটা খুব ভালো লাগলো। তো ভালো লাগলে যারা অ্যাটলিস্ট এই সম্বন্ধে কাঁচা, তাদেরকে একটু প্লিজ জানিয়ে দিও, শেয়ার করে দিও, যাতে তার এই কনফিউশন দূর হয়ে যায়। এটা খুবই কনফিউশনের একটা পার্ট লাভ ক্ষতির। ওকে।